হাম উপসর্গে বরিশাল ও সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আলী আজগর ও মুয়াজ নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুজনেরই বয়স 1 বছরের নিচে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 9 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। নাটোর থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, নাটোরের কি অবস্থা? সেখানকার হাসপাতালগুলোতে প্রতিদিন কত রোগী ভর্তি হচ্ছে এই হাম উপসর্গ নিয়ে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ইশরাত, নাটোরে যে হামের পরিস্থিতি সেটা কিন্তু একটু অনেকটাই উন্নতির দিকে। এখানকার চিকিৎসকরা যেটা দাবি করছেন যে হাম প্রথম দিকে নাটোরে রেড জোন ঘোষণা করা হলেও তার পরবর্তী সময়ে যে ব্যবস্থাগুলো নেওয়া দ্রুত গতিতে তার নেওয়ার ফলে কিন্তু এখানে যে হাম পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত এখানে হামের যে চিত্র সেটা হচ্ছে নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছিল, ৩৪১ জন চিকিৎসা নিয়েছে। এবং বর্তমানে নাটোর সদর হাসপাতাল সহ ২৫০ শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে সহ হাম রোগী চিকিৎসা নিচ্ছেন ৩১ জন। এছাড়া হাম পজিটিভ সারা জেলা মিলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ২৮ জন রোগী এখানে হাম পজিটিভ হয়েছিল। এছাড়া নাটোরে চিকিৎসা নেওয়ার পরে মৃত্যুবরণ করেছে এরকম শিশুর সংখ্যা নেই। তবে অভিভাবকরা যেটা দাবি করেছেন যে তারা এখানে পরিস্থিতি খারাপ হওয়ার পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পরে 2 জন রোগী ওখানে মারা গিয়েছেন এবং সেটা নিউমোনিয়ায় মারা গিয়েছে বলে সেখান থেকে কাগজপত্রে জানানো হয়েছে। তারা দাবি করেছিলেন যে এখানে হাসপাতালে র্যাশ বেরিয়েছিল শরীরে। এছাড়া আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে যে হামের যে টিকার যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটা কিন্তু নাটোরে ১০০ পার হয়ে গেছে আজ থেকে সপ্তাহখানেক আগেই। নাটোরের টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১,৭২,৫০০ জন শিশুকে টিকা দেওয়া হবে, সেখানে এখন ১,৮২,০০০ এর উপরে শিশুকে টিকা দেওয়া হয়ে গেছে এবং আরো টিকা নিতে আসছেন। তবে ডাক্তাররা যেটা বলছেন যে আসলে সচেতনতা আসলে সবচেয়ে বেশি জরুরি। সেটা হচ্ছে যে জ্বর আসার সঙ্গে সঙ্গে ভিটামিন এ ক্যাপসুল এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আইসোলেশনে থাকা। ইসরাত, ধন্যবাদ আপনাকে দেবাশিস। সহকর্মী দেবাশিস কুমার সরকার যুক্ত হয়েছিলেন নাটোর থেকে।